খুলনা বিভাগীয় সমাবেশ। উক্ত মহাসমাবেশে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খানের নেতৃত্বে কুষ্টিয়া খোকসা থানা বিএনপির সকল নেতাকর্মীর খুলনা মহাসমাবেশে যোগদান করেন। উক্ত বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, নির্বাচনের জন্য তারপরে দেশের জনগণের প্রতিনিধিরা জঞ্জাল পরিষ্কার জন্য যে সংস্কার করবে, সংস্কার আপনারা প্রস্তাব দিয়ে রাখেন, সব কাজ করতে পারবেন না। সেগুলি অবশ্যই দেশের জন্য জনগণের জন্য যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলি আমরা অত্যন্ত সযত্নে পালন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আছি। আমরা এই প্রতিশ্রুতি থেকে দেখব না। সুতরাং আমরা আবার বলছি একটি কথা, আমাদের লড়াই চলবে। যতদিন আমার ভোট আমি না দিতে পারবো, ততদিন আমি আন্দোলন আছি, আমি আন্দোলনকে থাকবো। আরো ভাই হারাতে হয় ভাই হারাবো, আরো বোন হারাতে হয় বোন হারাবো, জীবন দিতে হয় জীবন দেবো, তারপর রক্ত দিতে হলে আরো রক্ত এবং এর জন্য রক্ত দিতে আপনারা যেন সুস্থ বা বাধাগ্রস্ত হয় সে আপনারা করবেন। ওই রাজনৈতিক দলের জন্য বিরোধ সৃষ্টি করে কোনো লাভ হয় না, লাভ হবে না। কারণ জাতীয় আমরা সকলের অধিকারে বিশ্বাস করি। সুতরাং যারা ধর্ম নিয়ে রাজনীতিকরণ করেন, অধর্মতার করেন না, কিন্তু আপনাদের ইদানিংকালের কথাবার্তা, ঘোষণার কথাবার্তা জাতীয় ঐক্যকে বিনষ্ট করতে পারে। আমাদের জাতীয়তাবাদীকে চ্যালেঞ্জ করার মধ্যে বর্তমানে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নাই। জনগণের মন জয় করে। আমাদের নেতা তারেক রহমান বলছে দখলবাজি নয়, জনগণের মন দখল করো ভালোবাসা। সুতরাং আমরা জনগণের মন জয় করে আগামী দিন ভোটের ফলাফল আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ খুলনা বিভাগীয় মহাসমাবেশে আগত নেতা কর্মীরা আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর খুলনা বিভাগীয় সম্মেলন হয়েছে। আজ এই সম্মেলনে প্রমাণ করে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি আজকের এই সমাবেশটিকে একটি বার্তা দিতে চাই। বিগত 17 বছর এদেশের মানুষের, সাধারণ মানুষের উপর এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকার সেভাবে বসেছিলেন এবং এই দেশকে অস্থিতিশীল করে তুলেছেন। সংগ্রামের সাথী বন্ধুগণ, আজকের এই সমাবেশে আমরা একটি বার্তা দিতে চাই। বাংলার মানুষ শান্তিতে থাকতে চাই, বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশ জাতীয় দলকে আবারও ক্ষমতায় আনবে, এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা বাংলাদেশে বিভাগীয় শহরে যে জনসভা করছে, তারই অংশ হিসাবে আমরা খুলনা বিভাগের জনসভায় অংশগ্রহণ করেছি। কুষ্টিয়া জেলা বিএনপি নেতৃবৃন্দর এবং কুষ্টিয়া পৌর বিএনপি সহ সকল স্তরের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল সবাই এই খুলনা মহাসমাবেশে অংশগ্রহণ করেছে। আমরা কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে আজকের এই জনসভা সফল এবং সুন্দর হয়েছে। আমরা কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা যে বিএনপির মহাসমাবেশ, সেই মহাসমাবেশ চত্বর থেকে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো দর্শক, আপনারা জানেন যে আজকে বিকাল 3টায় এই খুলনা মহানগর
বিএনপির যে জনসমাবেশ, সেই জনসমাবেশে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, আমরা দেখেছি যে বাংলাদেশ বিএনপির যে সকল নেতাকর্মী, সেই নেতাকর্মীদের উপস্থিতিতে আমরা দেখেছি যে এই খুলনা যে মহানগর বিএনপির যে জনসমাবেশ, সেই জনসমাবেশ ইতিমধ্যে কিন্তু সমাপ্ত হয়েছে। আমরা দেখেছি আজকে এই খুলনা বিভাগীয় বিভিন্ন জেলা থেকে এই বিএনপির যে সকল নেতাকর্মী তারা কিন্তু উপস্থিত হয়েছে। তো দর্শক, আমরা সরাসরি খুলনা মহানগর যে বিএনপির যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ চত্বর থেকে আপনাদের একটু দেখানোর জন্য যুক্ত হয়েছি।